রাহুল গান্ধীর আদর্শ মেনে জ্বালানি বাঁচাতে এবার অটো রিকশার করে এলাকা পরিদর্শনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিলাসিতা নয়, জনসম্পর্কই আসল লক্ষ্য। সর্বভারতীয় কংগ্রেস কমিটির শীর্ষ নেতা রাহুল গান্ধীর জনমুখী আদর্শকে পাথেয় করে এক অনন্য নজির গড়লেন আগরতলার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রবীণ কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সরকারি বা ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ মানুষের মতো অটো রিকশায় চেপে নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনে বের হলেন তিনি। পেট্রোল বাঁচানো এবং পরিবেশ দূষণ রোধের বার্তা দেওয়ার পাশাপাশি সরাসরি সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতেই তার এই অভিনব উদ্যোগ। গত কয়েকদিন ধরে আগরতলা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে কোনো দামি গাড়ি ছাড়াই সাধারণ অটোরিকশায় যাতায়াত করতে দেখেছেন এলাকার মানুষ। কখনো রাস্তার মোড়ে নেমে পথ চলতে মানুষের অভাব অভিযোগ শুনছেন, আবার কখনো নিজে অটো চালকদের পাশে বসে এলাকার জল নিকাশি ব্যবস্থা বা রাস্তার হাল খতিয়ে দেখছেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় স্পষ্ট জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটির শীর্ষ নেতা রাহুল গান্ধী সবসময় অহংকার ও বিলাসিতা ত্যাগ করে মানুষের ঘরের লোক হয়ে ওঠার বার্তা দেন। তার সেই আদর্শকে মনে রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া বর্তমানে জ্বালানি তেলের দাম যেভাবে আকাশ ছোঁয়া, তাতে পেট্রোল বাঁচানো এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গাড়ি নিয়ে বের হলে মানুষের থেকে একটা দূরত্ব তৈরি হয়, কিন্তু অটোতে চললে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা অনেক সহজে জানা যায়, তাদের ঘরের ভেতরে ঢুকে সমস্যাগুলো দেখা যায়। আগরতলা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ ওনাকে ভালোবেসে জিতিয়েছেন, তিনি তাদের ঘরের ছেলে হয়েই থাকতে চান। জানেন তো, এই গত 4-5 দিনে পরপর দুবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। সুতরাং গাড়ি চালানো থেকে আমি অটোতে আজকে আমাদের এলাকাতে বনমালীপুর আমাদের এরিয়াতে 4 জন লোক মারা গেছে গত 4-5 দিনে। অনেক লোক অসুস্থ, তাদেরকে বাড়িতে গেলাম, সমবেদনা জানালাম এবং এই অটো রিক্সা দিয়ে আমি চললাম। আমাদের নেতা রাহুলজিও এসকর্ট ছেড়ে দিয়েছে। কনজামশন অফ পেট্রোল অ্যান্ড ডিজেল কনজামশনটা কম আনা উচিত। এই জন্য কনজামশন অফ পেট্রোল অ্যান্ড ডিজেলের জন্য আমি গাড়ি নিয়ে বেরোনি, আমি অটো রিক্সা করে বেরিয়েছি। প্রতিবাদ করছি, কারণ আমার মনে হয় ভারত সরকার এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং জনগণের উপর যে ট্যাক্সেশন, যেমন কিছুদিন আগে 3 টাকা সামথিং 30-32 পয়সা বাড়িয়েছে, পরশুদিন বাড়িয়েছে 92 পয়সা, তো 4 টাকার উপরে বেড়ে গেছে। সুতরাং পার লিটার পেট্রোল অ্যান্ড ডিজেল, তাহলে মানুষ কি করে, দ্রব্যমূল্য হুড় করে বাড়বে, প্রোডাকশন বাড়বে, ট্রান্সপোর্টেশন বাড়বে, তো সব মিলিয়ে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সুতরাং এটাকে চেক দিতে গেলে আমাদের নেতা রাহুলজি যেটা বলেছেন যে আমরা পেট্রোল এবং ডিজেলের যে কনজামশন আমাদের কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, তাই আমি অটো করে আজকে এলাকায় বেরিয়েছি। ধন্যবাদ।